আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াত পাঠকৃত হাদিসের আলোকে কিছু কথা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুক কথা রাখার, আর আপনাদেরকে তৌফিক দান করুক আমলের নিয়তে মনোযোগ সহকারে শোনার। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করুন। উভয় দল বলে আমিন। আমিন। আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে 6666 খানা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আলোচনা করেছেন, আমার তেলাওয়াতকৃত আয়াতে সবগুলো আয়াতের সারমর্মটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে, মানব সম্প্রদায়কে ডাক দিয়ে বলতেছেন, হে মানব জাতি, ইবাদত করো তোমাদের রবের, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদেরকেও সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন। আশ্চর্য নহে যে তোমরা মুক্তি পাইয়া যাবে ইবাদত করলে। আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, মানব জাতিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলতেছেন তোমরা ইবাদত করো। কেন ইবাদত করবা? ইবাদত করার কারণটা কি? তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সুতরাং সৃষ্টি করার পিছনে মাবুদের উদ্দেশ্য তোমরা মাবুদের ইবাদত করবে। কথা ঠিক কিনা? প্রশ্ন উপস্থাপন হতে পারে, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের পূর্বে যারা অতীত হয়ে গিয়েছে চলে গিয়েছে দুনিয়া থেকে তাদেরকে কে সৃষ্টি করেছিলেন? এই প্রশ্ন আপনার আমার হৃদয় অন্তঃকরণে জাগরিত হতে পারে। বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন পরক্ষণেই ওই কথাটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমাদের পূর্ববর্তী পুরুষ যারা অতীতে জগৎ থেকে চলে গিয়েছে, বিদায় নিয়েছে, তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ তোমরা ইবাদত করো এমন রবের, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। ইবাদত করলে ফলাফল কি হবে, লাভ কি হবে, এইরকম একটা প্রশ্ন মনের মধ্যে জাগরিত হইতে পারে। কথাটা কিনা? যে কারণ একটা কথা বলে তাকে মানুষ, বিনা লাভে কেউ তোলার পূজা বহে না, আর লাভ দেখলে কেউ লোহার পূজা ছাড়ে না। কথা ঠিক কিনা? যদিও এক মণ লোহা যেই পরিমাণ ওজন, এক মণ তুলাও কিন্তু হুজুর এই পরিমাণই ওজন। এরপরও চিরাচরিত প্রথা, একটা কথা প্রচলিত রেওয়াজি ভাবে চলে আসছে, চলছে, চলবে, যে বিনা লাভে কেউ তোলার পূজা বহে না। কথা ঠিক কিনা? অমানব জাতি, তোমাদের অন্তঃকরণে এই প্রশ্ন জাগরিত হইতে পারে, মাবুদ যে ইবাদত করার কথা করেছে, ইবাদত করলে আমাদের লাভ কি হবে, ফলাফল কি হবে, ওই ফলাফল কি হবে, হৃদয়ে প্রশ্ন জাগরিত হবে। বিদায় আল্লাহ জানেন, আল্লাহ যেহেতু বান্দার অন্তর্যামী, এই জন্য বান্দার হৃদয়ে প্রশ্ন জাগরিত হওয়ার আগে ইহার উত্তর আল্লাহ ওই আয়াতের শেষ অংশে প্রদান করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা ইবাদত করলে সফল কাম হবে। আশ্চর্য নহে যে পরকালে তোমরা মুক্তি পেয়ে যাবে। তাহলে আমরা পাইলাম
ইবাদত করলে ফলাফল হবে, আমাদের জীবনে সফলতা আসবে, ইহকাল পরকালে আমরা মুক্তি পাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ইহকাল পরকালের সফলতা চাই কি চাই না, কি বলেন? কে কে চাই হাত তুলেন তো দেখি। সবাই চাই, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান সবাই। আমরা সবাই আল্লাহর কাছে আমাদের ইহকাল পরকালের সফলতা চাই। আল্লাহ আমাদেরকে সফলতার জিন্দেগি দান করুক। সকলে বলি আমিন, আমিন। এখন আসেন আমরা দুনিয়াভিমুখী হইয়া আসল কাম যেটা ওইটা ছেড়ে দিয়ে আমরা বিফলতার পিছনে ঘুরছি। কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন সফলতা ইবাদতে। কথা ঠিক কিনা? আর আমরা ইবাদত বন্দেগী বাদ দিয়ে দুনিয়ার চাকচিকে বিভোর হইয়া আমরা বিফল জিন্দেগীর অভিমুখী হয়ে চলছি, চলবো। কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে ভুল পথ থেকে এগিয়ে এনে সঠিক পথে পরিচালিত করুক। সবাই বলে আমিন, আমিন। অনেকে বলে থাকে, হুজুর ইবাদত তো করতাম ঠিক হই, ইবাদত করতাম তো মনে চাইলে কি হবে? আল্লাহ তো শয়তান বানাইছে, শয়তান বানানোর কারণে যেই মাত্র ইবাদত করতাম চাই, শয়তান মন্ডারে ঘুরাইয়া অন্যদিকে লয়ে যায়। এরকম পণ্ডিতি লোক আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় বহু আছে। আছে থাকলে ভালো কথা। ইবাদত করে না তো নাওই, আবার মজাক করে হুজুর শয়তান যদি না বানাইতো ইবাদত ঠিক হই করলো। কথা ঠিক না? এরকম আছে না? শয়তান বানাইয়া চাবি লাগাই দিছে আমাদের মন্ডারে ঘুরাইলা। বাবার আমার, ভাইয়েরা আমার, ও ইমানদার বান্দা, ও ইমানদার বান্দি, যেরকম একটা শিক্ষা সংস্কৃতিতে একটা কথা আছে, ছাত্র জীবন সুখের জীবন, যদি না থাকতো এক্সামিনেশন। কথা ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক পথের সন্ধান দিয়েছেন। সঠিক পথ কিভাবে অবলম্বন করতে হবে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, সঠিক পথের সন্ধান বাতলি দিয়ে গিয়েছেন। সঠিক পথ থেকে কিভাবে নামবে, কে নামাবে, ওই পন্থা আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে বর্ণনা করে দিয়েছেন। ওই আল্লাহর বান্দা, তুমি যদি লানাতুশ শয়তানকে ডিঙ্গিয়ে মঞ্জিলে মকসুদে পড়তে পারো, তবেই তোমার জীবনের সার্থকতা তুমি ফিরে পাবে। কথা ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, তুমি যদি সঠিক ইবাদত বন্দেগীতে মগ্ন হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করতে পারো, ইবাদত বন্দেগী যদি করার মতো করতে পারো, রে বান্দা, শয়তান তোমাকে ধোঁকা দিয়ে ইবাদত থেকে নামাবো তার দূরের কথা, শয়তান পরাজিত বরণ কইরা তোমার গোলামে পরিণত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবে বর্ণনা এসেছে, আল্লাহর এক বান্দা জীবনে তাহাজ্জুদ কাজা করছে না। আমলটা ভালো না খারাপ? জোরে বলুন না, ভালো না খারাপ? জীবনে তাহাজ্জুদ আমল থেকে ছুটছে না, এমন আমল লোক আপনার মোহনপুর গ্রামে কয়জন পাওয়া যাবে? পাওয়া গেলে ভালো কথা, খুব কমই পাওয়া যাবে। কথা ঠিক না বাবা? কি বলেন? এমন একজন ভালো আমলওয়ালা মানুষ জীবনে তাহার আমল থেকে তাহাজ্জুদ ছুটে নাই। লানাতুশ শয়তান ভাবলো, বাবারে এই বৃদ্ধ চাচা বুড়ো বয়স মাঠ মায়াদিন ঠান্ডা পানি দ্বারা উযু করিয়া তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াইয়া যায়, বুড়া হয়ে গেছে, একদিনও তাহাজ্জুদ ছাড়ে না। ওই লোক তো দেখা যায় জান্নাতি হয়ে যাবে। জান্নাতি যদি ওই জায়গাতে, আমি দুনিয়া থেকে লাভটা কি? জোরে কর নাউযুবিল্লাহ। যেই কথা সেই কাজ। শয়তান মনস্থ করছে চাচা মিয়ারে তাহাজ্জুদ থেকে নামাইলে মজা। যেই মাত্র তাহাজ্জুদ পড়ার জন্য সজাগ হয়েছে, ওযু করতে যাবে ওযুখানায়, যুবকের বেশে চাচারে দরওয়াজায় সালাম দিয়া দাঁড়াইয়া দণ্ডায়মান হইয়া মধুর সুরে বলতেছে, চাচা মিয়া আপনার কাছে রাত্রের আন্তাজ নাই, আপনি ঘুম থেকে উঠছেন,
সবে মাত্র ঘুম থেকে উঠছেন, আপনার কাছে রাইতের আন্দাজ নাই। আমি তাসের আড্ডার থেকে আইছি, রাইতের আন্দাজ আমার কাছে ঠিক হয়ে আছে। যেই পরিমাণ রাত কাজগার হয়েছে, এত দীর্ঘ রাত জাগরিত থাকিয়া তাহাজ্জুদ পড়লে আগামীকাল এইরকম অসুস্থ হইবেন আর নামাজ পড়তে না। যদিও বিষয়টা ধোঁকা, কিন্তু আমলওয়ালা ব্যক্তির পক্ষে একটা সুপারিশ করছে, কথা ঠিক না? কারণ লানাতুশ শয়তান বুঝেই কথা, কাকে কিভাবে, কার নেটওয়ার্ক কিভাবে দখল করতে হবে এই পলিসি তার জানা আছে, কথা ঠিক কিনা? এই চাচা যদি বলা এন কুদ্দুর সিনেমা দেখে আই, চাচা মনে মনে করবে শয়তান ভিতরে ঢুকছে, কথা ঠিক না হুজুর? যে এই চাচা মিয়াকে ব্যামল করতে হইলে আমলের দিকে দাবিত পলিসি দিয়ে তাকে আমল থেকে নামাতে হবে, কথা ঠিক কিনা? ও চাচা, আপনি আজকে যে পরিমাণ রাত্র থাকতে জাগরিত হইছেন, এই দীর্ঘ রাত বেলা দাঁড়াইয়া ইবাদত করলে এমন অসুস্থ হইবেন, তাহাজ্জুদ করবেন তার দূরের কথা, আগামীকাল থেকে আর নামাজ পড়তেছেন না। কোনছেন দিয়ে দোকাটা মুরব্বীর আমলের পক্ষে দিছে না? বোঝা যাচ্ছে একটা সরল সহজ যুবক আর দুনিয়া হইতেই পারে না, কথা ঠিক না? এই লোক কি শত্রু না বন্ধু বোঝাটাও তো কঠিন। মুরব্বী চাচা সহজ সরল মানুষ, দুনিয়াটা আছে কি জানেন নে? এই পৃথিবীতে যে যেমন দুনিয়াটাকে এইরকম করেই দেখে, কথা দেখে না? আল্লাহর রাসূলকে একদিন এক লোক আয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর মধ্যে সবচাইতে বিশ্রী মানুষ, ঠিক আছে? আরেক ব্যক্তি আয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষ, ঠিক আছে? আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনাকে একজনে পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট বিশ্রী বলেছে, তাও বলেছেন ঠিক আছে, আবার আপনাকে বলছে আপনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর মানুষ, তাও বললেন আপনি ঠিক আছে। দুইটা ঠিক আছে একভাবে একসাথে কিভাবে ঠিক হয়? কথা ঠিক নেই, দুটোটা তো ঠিক হইতে পারে না। আল্লাহর রাসূল ফরমান, ও আমার সাহাবী, দুটোটা ঠিক আছে কিভাবে শোনো। যেই ব্যক্তি আমাকে বলেছে আমি পৃথিবীর সবচেয়ে বিশ্রী মানুষ, আমার গোপা মানুষ, তার চোখটা এই দুনিয়াতে একটা বিশ্রী কুশ্রী মানুষ, রুচিশীল মানুষ, এই জন্য তার রুচিটা সে আমাকে দেখছে, তার রুচি আমি পৃথিবীতে বিশ্রী। আর যেই ব্যক্তি আমাকে দেখতেছে, তার রুচি দিয়া দেখতেছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর, পূর্ণিমার চাঁদের চাইতে আমার চেহারা আলোকিত, তার রুচিটা যেমন আমার দিকে শ্রদ্ধাঞ্জলির রুচি, তার মুখের ভাষাটাও এইরকম শ্রদ্ধাঞ্জলিত ভাবে বের হচ্ছে। সুতরাং যে যেমন তার মনোভাবটাকেও পৃথিবীর বুকে এমন ভাবে দাবিত করে, কথা ঠিক কিনা? নদীর এই পাড়ায় এক ব্যক্তি তাহাজ্জুদের জন্য ওযু করে, ওই পাড়ায় আরেক ব্যক্তি চুরি করে আর ফজর পশ্চিম পাড়ের সূরা কয়, আল্লাহ সংগ্রামের পর থেকে চুরি করে আর ফজর শেষ রাতে খুব পার তো সূরা পাইলা, আজকে একটা সূরা পাইলাম। ফুটপারের তাহাজ্জুদ পড়াওয়ালা কইতাছে সংগ্রামের পর থেকে দীর্ঘ 52 বছর ধরে তাহাজ্জুদের ওযু করি, ঠিক না কথা? পশ্চিম পার ওযু করাওয়ালা পায় না, আল্লাহ রহমত নাযিল করছে, একদম চাদর পড়াওয়ালা দেওয়া যায় পশ্চিম পার আল্লাহ তৈরি করছে। এর কারণটা কি? দুইজন দুই ধরনের মন্তব্য করার পিছনে কারণটা কি? দুইজন দুই চরিত্রের অধিকারী, কথা ঠিক কিনা? জি, এই জন্য বড় চাচা সরল মানুষ, নিজের মনটা যেমন সরল, দুনিয়ার প্রত্যেককে সরল মনে করে, এইটাই দুনিয়ার নিয়ম। যুবক যেইভাবে সরল ভাবে চলনা দিয়েছে, বৃদ্ধ চাচা মনে করেছে যুবক তো আমার পক্ষেই কথা কইতেছে, আমার বালার কথা কইতেছে। দীর্ঘ সময় যদি তাহাজ্জুদ পড়িয়া অসুস্থ হইয়া যায়, 5 ওয়াক্তের নামাজ পড়তে পারতাম না, তাই একটু ঘুমাইয়া লই। সরল মনে যুবকের কথায় ঘুমাইয়া গেলেন। ঘুমানোর পর যখন দ্বিতীয়বারের মতন ঘুম ভাঙলো,
দূরে মসজিদ শুনো, দূরে মসজিদ মিনারে সুরভিত কণ্ঠে মুয়াজ্জিন আযান দিয়ে বলতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন ওয়াক্তের আযান? জোরে বলুন না, কোন ওয়াক্তের আযান? দূরে মসজিদ মিনারে মুয়াজ্জিন যখন সুরভিত কণ্ঠে ফজরের আযান দিয়ে ফেললেন, বৃদ্ধ চাচা চৌকের দুইটা পানি ছেড়ে দিয়ে বললেন আল্লাহ, যুবকের দুকায়ে পড়ি আমি দ্বিতীয়বারের মতন ঘুমাইয়া আমার আমল থেকে তাহাজ্জুদ ছুটিয়া গেল। আল্লাহ আফসোস করা শুরু করলেন। আফসোস করতে করতে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে না যাইয়া মসজিদের মধ্যে কান্না শুরু করলেন। ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত আল্লাহর দরবারে কাঁদতেছেন আর বলতেছেন আল্লাহ, জীবনে আমার আমল থেকে তাহাজ্জুদ ছুটে নাই। ও প্রভু, আজকের যুবকের দুকায়ে পড়িয়া আমি ঘুমাইয়া ঘুমের ঘরে তাকিয়া আমার আমল থেকে তাহাজ্জুদ ছুটে গিয়েছে। কালকে আমাদের দিন তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দা বান্দীদের সামনে আমি গুনাহগারকে তুমি লজ্জা দিও না। ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত কেঁদেছে, কাঁদতে কাঁদতে যখন নাকের ডগা ভিজে যখন পানি মাটিতে গড়াগড়ি লাগছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যোহরের কিছুক্ষণ আগে ইলহাম হয়েছে, ও বান্দা মাথা উঠাও, আর তুমি কাঁদতে হবে না। ও বান্দা, তোমার কান্নার চোখের পানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছে গিয়েছে রে বান্দা। মাথা উঠাও, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ বছর থেকে যোহর পর্যন্ত তুমি কাঁদছো রে বান্দা, তোমার এই কান্নার বিনিময়ে আমি তোমার আমল নামায় 70 বছরের তাহাজ্জুদের সওয়াব দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বৃদ্ধ চাচার লাভ হয়েছে না লোকসান হয়েছে? জোরে করি না, লাভ হয়েছে না লোকসান হয়েছে? শয়তানের লাভ হয়েছে না লোকসান হয়েছে? কেন লোকসান হয়েছে? শয়তান মনে মনে হয় খল্লাম কি আর হইল কি, কথা ঠিক নেই। এইবার শয়তান কয় চাচা আগামীকাল ঘুমাইও। পরের দিন শয়তান কয় আজগা যদি চাচা নিজে নিজে ঘুমাইয়া তাহাজ্জুদ কাজা কইরা আর কালহার মতন কান্দা যদি আরো 70 বছর পাই আল্লাহতে আমি শয়তান দুনিয়ায় থাইকা লাভ ডাকি। জোরে কোন নাউযুবিল্লাহ। দ্বিতীয় রাত্রিতে লাগাতার শয়তান বৃদ্ধ চাচার দুয়ারে দাঁড়াইয়া গিয়া তাহাজ্জুদের ওয়াক্ত এবার আর 10 মিনিট আগেই দরজার মধ্যে টক টক করে টোকা দিতেছে আর ডাকতেছে, চাচা তাহাজ্জুদের ওয়াক্ত চলে যাচ্ছে, তাড়াতাড়ি উঠুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন। চাচা গো, কালকের মতন ঘুমাইয়া যদি আপনি তাহাজ্জুদ কাজা করেন, ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত আপনার কাঁদতে হবে। এই গেল এক কাহিনী। এইবার চিন্তা করুন, আপনি যদি আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর রেজামন্দি হাসিল করার মতো করতে পারেন, লানাত শয়তান আপনাকে ধোঁকা দিবে, তার দূরের কথা আপনার কামলায় পরিণত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম বুড়ি বুড়ি হাজার হাজার প্রমাণ রয়েছে। আল্লাহর মাহবুব বান্দাদের সেবা শুশ্রূষা শয়তান পর্যন্ত করেছে। জোরে কোন সুবহানাল্লাহ।